আমাকে একজন ভাই বলতেছিলেন 14 গ্রামের নয়নের মণি। হাউস থেকে প্রতিবাদ আসছে যে না বাংলাদেশে। আপনারা জানেন আমি একজন ডাক্তার, চোখ সম্পর্কে আমার কিছুটা লেখাপড়া আছে, তো নয়নের ভিতরে অনেক কিছু আছে। মণিটা যদি 14 গ্রামকে দেন আর বাকি সবটাই সারা বাংলাদেশের জন্য, তাতে তো আর অসুবিধা হবে না, কি বলেন? মাননীয় সভাপতি, আজকে এই বিশাল সমাবেশ মনে হচ্ছে ঢাকার চীন মৈত্রী সম্মেলনেরই একটি আমেরিকান প্রতিচ্ছবি আমি এখানে দেখছি। বিশাল সমাবেশ, আমাকে বলা হয়েছিল 1000 লোক হবে। আমি মনে মনে ভাবছিলাম বাংলাদেশি স্টাইলের গণনা, কারণ সেখানে 500 হলে মানুষ করে 2000 হয়েছে। তারপরে আজকে বিকেলে একজন বললো যে না 1500 হবে। আমি ভাবলাম যে বোধহয় আর একটু 100 বাড়বে। এখন দেখছি কয় হাজার, হাজার হাজার। আমরা এত কষ্ট করি গুণে 5000 বলার দরকারটা কি? যে পরিমাণ হয়েছে এটাকে হাজার হাজার বলা যায়, কি বলেন? আমাদের বাংলাদেশে রাজনীতিতে সংখ্যা গোনার জন্যে কতগুলা থাম রোল আছে। আপনারা যদি বসে থাকেন জনসভায়, তাহলে একজন সমান 3, মানে 500 লোক হলে বলতে হবে এটা 1500 লোক হয়েছে, এটাই মনে হয়। আর যদি আপনি মিছিলে হাঁটেন তাহলে 1:5, তাহলে 500 হইলে কত? 2500 হবে। তো সেই হিসাবে এখানে কয়েক হাজার হয়েছে, এটারে মনের যা বলতে পারে তাই সঠিক, ঠিক আছে? রাত বোধ 9টা। কতক্ষণ বলতে দিলে আপনারা শুনবেন ধৈর্য সহকারে? যে অসুবিধা হবে না তো? আমার একটা দাওয়াত ছিল আজকে রাতে, তা আমি দেখলাম যে এখানে মিটিং করে দাওয়াতে গেলে ওই ভদ্রলোক দিকে ঘুম থেকে জাগাইতে হবে, তো সেই জন্য দাওয়াত ক্যান্সেল। আশা করি ইনশাআল্লাহ এটা এখানে পৌঁছায় নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শুধু ভূখণ্ড নয়, আমাদের পাক ভারত উপমহাদেশে মুসলমানদের একটি দীর্ঘ সংগ্রামী ইতিহাস আছে। আপনারা জানেন মুসলমানরা কখনো কোনো পরাজয় মেনে নেয়নি। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে আগমনের সকল ডিঙ্গি জ্বালিয়ে দিয়ে সে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছিল, আপনারা জানেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সেই বিজয়ের ইতিহাস আপনারা জানেন। শহীদ তিতুমীরের বাঁশের কিল্লার সংগ্রামের লড়াই আমরা জানি। আমাদের হাজী শরীয়তুল্লাহর ইতিহাস আমরা জানি। আজকে বাংলাদেশের যে ভূখণ্ড, বিশেষ করে ফেনী নোয়াখালীর মানুষেরা মুষ্টি যুদ্ধ সংগ্রহ করে শত শত মাইল হেঁটে ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামের লড়াই করে শাহাদাত বরণ করেছিল হাসি মুখে। তার ফলশ্রুতিতে 1947 সালে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, যার নাম পাকিস্তান। এবার যে জুলাই ডিক্লারেশন হয়েছে সেটি 1947 থেকে শুরু করেছিল ইতিহাস। আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা নতুন করে সেইখানে 200 বছরের ব্রিটিশ বিরোধী বেরিয়ার বিরুদ্ধে যে সংগ্রাম, যে লড়াই, যে রক্ত
সেইটিকে সন্নিবেশিত করার জন্য বলেছিলাম। দুঃখের বিষয়, এই ইন্টারিম গভর্নমেন্টের জুলাই ডিক্লারেশনে ইতিহাসের সেই সংযোজনকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেনি। সেদিনেই যখন আমি ছিলাম সেই মিটিংয়ে 5 আগস্টে, সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার অনুভূতি কি, আমি বলেছিলাম আমরা হতাশ হয়েছি। এই দেশের মানুষ কখনো পরাভব মানে নাই। আমরা লড়াই করেছিলাম 52-এর ভাষা আন্দোলনের জন্যে, নেতৃত্বের ব্যর্থতায় সেটি আজও পূর্ণতায় পর্যবেসিত হয়। আমরা লড়াই করেছিলাম 1971 সালের স্বাধীনতার জন্যে। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, নতুন মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, স্লোগান পেয়েছি, কিন্তু স্বাধীনতার যুদ্ধের যে মর্মবাণী ছিল, যে সারবত্তা ছিল, সংগ্রামের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। সেই জন্যেই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না। বারবার এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল, কিন্তু নেতৃত্বের ব্যর্থতা সকল ত্যাগকে নিয়মান করে দিয়েছিল, ব্যর্থ করে দিয়েছিল। জুলাই আগস্ট পৃথিবীর ইতিহাসে অনন্যধর্মী ব্যতিক্রমী এক মহাসংগ্রাম এবং বিস্ফোরণের নাম। বহু দেশে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে ক্যারেক্টার, একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা গুলির মুখে, পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে স্বাধীনতার স্লোগান দিয়েছিল, অশীতিপর বৃদ্ধ লাঠি বহর করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, স্বাভাবিক মানুষরা রাজপথে লুঙ্গি পরে অর্ধরঙ্গ অবস্থায় ব্যারিকেড তৈরি করে দিয়েছিল। মাদ্রাসার আলেম ওলামা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সকল শ্রেণীর মানুষেরা এখানে অংশগ্রহণ করেছিল। এরকম সকল পার্টিসিপেটরি মুভমেন্ট পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনার একটি অংশ। আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করব। কিন্তু আফসোস আবার যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে পালিয়ে দিতে বাধ্য হয়েছিল, পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিপন্ন হওয়া শুরু করেছে। আবার ষড়যন্ত্র, আবার ক্ষমতার লড়াই, আবার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, আবার দালালি। আজকে সময় এসেছে এদেশের মানুষ, আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না। আমরা অনেক সচেতন, আমরা এখন সচেতন। আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ।
আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটাই আমার মনে পড়ে। দুর্ভাগ্য, এই দেশের মানুষের যে ঢাল ধরে সেই ডালে ভেঙে পড়ে। আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা 6 দফা দেখেছি, আমরা 19 দফা দেখেছি, আমরা 18 দফার রাজনীতির কথা জানি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা মানুষের কোনো মুক্তি এবং কল্যাণ করতে পারে। এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয়। আমাদের উচ্চতলার মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী। তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ, এটি স্বাধীনভাবে চলতে পারবে না। সেই জন্যই আমরা একে অন্যকে অন্যের দালালে পরিণত করি। আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি আমেরিকার দালাল, কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল। তাইলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে? দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল। তো বাংলাদেশের কে? এই যে রাজনীতির একটি ব্যাড কালচার, এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে। আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল, কইছি তো কথাটা, কিন্তু আরো তো কইছি, এবং এইটা কইছি কি আমি দালাল কইছি, অন্যরা বলে দালাল। এটা একটু ব্যাখ্যা করে দিলাম, নাহলে কোন বিপদে পড়ি। আমরা বাংলাদেশী, বলেন আমরা বাংলাদেশী। উই ডোন্ট কেয়ার এনিবডি। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না। যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে, তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না। I care Allah subhanahu wa ta'ala. I don't care anybody. I am the strongest, latest and full-fledged and independent personality. স্বাধীনতার জন্যে, সাহসের জন্যে, বুক ফুলিয়ে চলার জন্যে, চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যে, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে আল্লাহর উপর ঈমান হচ্ছে অপরিহার্য। আমরা সেই ঈমানে বলিয়ান আছি আলহামদুলিল্লাহ। আমাকে গতকালকে আমেরিকায়
এক বিশাল মহাজ্ঞানী মানুষ দেখা করতেছিলেন, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ। জীবী অর্থ কি? চাকরিজীবী, মানে চাকরি করে খায়, নাকি কৃষিজীবী, কৃষি করে খায়। তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায়। এটা কি ভালো কথা? এগুলো তৈরি হয়েছে কেন? আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য। বলে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে প্রতিবেশী রাষ্ট্রে তো আপনাদেরকে পছন্দ করে না। তা আমি বললাম যেটা আপনার কমেন্ট, আমি কিছু বলবো না। সব কথা বলা কি সব সময় সঠিক? সব কথা সব সময় বলার প্রয়োজনও হয় না। আবার সব কথা সব সময় না বললেও চলে না। এটাই হচ্ছে উইজডম, বিজ্ঞতা, জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে, কখন কোন সুইচটি আপনাকে টিপতে হবে। শীতকালে প্রচন্ড শীতের সময় লাইটের বাতি টিপতে গিয়া যদি ফ্যানের বাতি টিপা দেন, এটা কি উইজডম হবে? আর বাড়ালাম না। এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায়ের লোকদের, যে এটা না হলে পারবেন কিনা, ওটা না হলে পারবেন কিনা, আমি ওনাকে বুঝালাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন, আমাদের প্রোডাক্ট আনতে হয়। আমি আপনার সাথে একমত, কিন্তু ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা, কম হোক বেশি হোক, এ ব্যাপারে আপনি কি বলেন? বলে তাও আছে। তা আমারও আপনাকে প্রয়োজন, আপনারও আমার প্রয়োজন, তাহলে প্রয়োজন তো দুইটাই। তো তাহলে তো আমি সমান সমান থাকতে পারি, কি পারি না? এই মানসিকতা থাকলেই তো আপনার সমান। মালদ্বীপ বাংলাদেশের চেয়ে কত গুণ বড়। মালদ্বীপের নাম জানেন না? কে কে হাত তোলেন? জানেন বেশি, এই জন্য জানেন কারা, এটা হাত তোলে এলাম না, তাহলে বেশি লোকের কষ্ট দিতেই। জানেন না কারা কারা এটা বলেন? সবাই আমরা জানি। তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড়? মালদ্বীপের জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি? আমি মালদ্বীপ গিয়েছিলাম। তো মালদ্বীপ কি আছে পৃথিবীতে, না মুছে গেছে? আছে। তো কেমনে আছে? হেরা কিছু কিছু জিনিস করছে না, কাজ টাজ বলছে না আপনাদের দরকার নাই, বলছে। তো মালদ্বীপের মতো কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, why not the বাংলাদেশ? 18 কোটি মানুষের দেশ, আমরা স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কেন? ইসলামের ইতিহাসে এই নজির আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, ইসলামিক স্টেট ঘোষণা করলেন, উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন। তারা কি সকলে মুসলমান ছিল? ফর দি প্রোটেকশন, সিকিউরিটি, রিজনাল সিকিউরিটি, তখনকার ইন্টারন্যাশনাল সিকিউরিটি, সেই সময় মদিনা রক্ষার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলিম অনেক গোত্রের সাথে চুক্তি করেছিলেন। আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতায় যাই। আমাদের সাথে মুসলিম স্ট্র্যাটেজিক রাষ্ট্রগুলোর সাথে চুক্তি হবে। কেউ যদি আমাদের সামনে তাকায়, অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে, তারা সকলে ওদের দিকেও তাকাবে। এখন পৃথিবী ইজ এ ডট, আগে তো বলতাম তালু, তাই না? প্রথমে বলো তো ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ, একটা গ্রাম। আপনারা শুনছেন নিশ্চয়ই, আপনাদের কাছ থেকে শুনি তো আমরা শিখি। আমেরিকার আপনারা সব বলেন, আমরা শিখি। কি বলতেন? ভিলেজ, গ্লোবাল ভিলেজ।
তারপরে বলো হয়তো এটাকে হাতের তালু, ইটস এ ফার্ম, ব্রিজ তো বড়, এখন হাতে এসে গেছে পৃথিবী। আর এখন বলি ওয়ার্ল্ড ইজ এ ডট, এখন একটা ডট হয়ে গেছে। বলেন না আপনারা? কদিন পরে কি বলবেন? আর এটাতে আর কোনো ডিফারেন্স নাই আর কি, সব ডটে উঠে যাবে। ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস দ্যাট, নোবডি ক্যান ইট অ্যানাদার ওয়ান। খাইয়া ফেললেও কোনো ভুলে তার পরিণতি দুই রকম হবে। যদি একটু বড় সাইজ হয় তাহলে বাঘের গলায় কাটা বিধিবে। বাঘের গলায় হাড়ের কথা শুনছেন না শুনেন নাই? গাল থেকে গিলবে কিন্তু গলায় গিয়া হাড় আটকে যাবে। আর যদি ছোট হয় পেটে পৌঁছে যাবে, হজম হবে না। আপনি একটু খাইলেন, হজম হচ্ছে না, অস্বস্তি, এটা ভালো না একেবারে না খাইলে ভালো হইতো? না খাইলে ভালো হইতো না খাইয়া পেটের ভিতরে বদহজম হইতেছে, কোনটা ভালো? ইনশাআল্লাহ খাইবে না, কারণ এটা এখন এটা পরিষ্কার হয়ে গেছে, খাইলে বদহজম হবে না, শুধু ডায়রিয়াও হবে। আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন, কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অর্ধেক কথা আপনারা বুঝবেন। আপনারা তো জ্ঞানী, জ্ঞানীদের জন্য নাকি ইশারাই যথেষ্ট। আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি কিনা, তাহলে জ্ঞানীদের জন্য ইশারা ইজ কাফি। তাহলে কথা পরিষ্কার, মিনিং ইজ পরিষ্কার, মেসেজ ইজ পরিষ্কার, ঠিক কিনা? এইসব আমাদের মাথায় আসে এক শ্রেণীর অলস, কাজ নাই যাদের, ঘরে বসে বসে মাত্র রিসার্চ করে আর বুদ্ধিজীবী হিসেবে নিজেকে জাহির করতে চায়। নতুন নতুন সূত্র, এখন আবার নতুন সূত্র বেরিয়েছে যে জামাত ইসলামীকে দ্বিতীয় হইতে দিবে না। ক্ষমতা তো দূরের কথা, জামাত ইসলামকে প্রধান বিরোধী দল হইতে দিবে না। কেন? জাতীয় পার্টির সামনে এসে জাতীয় পার্টির 2 নম্বর বানাই। আওয়ামী লীগ তো আসতে পারতেছে না, কারণ কাজ তো ব্যান্ড আছে, একটু আধা ব্যান্ড আছে, কি বলেন? তা আমি এরকম একজন বিশ্লেষণ করতেছি। এখন তো বহু লোক আলহামদুলিল্লাহ জামাতের কাছে আসে, জামাত দ্বিতীয় হইতে পারবে না, কিন্তু আবার জামাতের কাছে কথা কইতে আসে। খুব যোগ বিয়োগ দেখাইল। তা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। শোনার পরে তা আমি বললাম যে আমি আপনার ফুরন ভাগ দেখাই, ওটা তো আপনি দেখান নাই। আপনি শুধু আমার দেখেছেন কি যোগ বিয়োগ। জাতীয় পরিষদ এটা যোগ হইব, এটা যোগ হইলে আপনাদের এটা বিয়োগ হইব, যোগ বিয়োগ পর্যন্ত ছিল। আমি বললাম যে আচ্ছা এখন ফুরন ভাগ দুইটা তো বাকি আছে, তাই বসেন আমি আপনাদের ফুরন দেখাই। ফুরন মানে কি? গুণ। আর একটা আছে কি? ভাগ। তা আমি এবার ওনারে গুণ আর ভাগ দেখাইলাম। দেখানোর পরে বলেছে না, আমি এভাবে তো আগে চিন্তা করিনি। তা বলছে এটাই তো আপনাদের সমস্যা, অর্ধেক চিন্তা করে এসব দৌড় দেন কেন? পুরাটা চিন্তা করবেন, পুরাটা লইয়া আমাদের কাছে আসেন। পুরাটা কি? পুরাটার নামে ডাকসু নির্বাচন, পুরাটার নামে জাকসু নির্বাচন, পুরাটার নামে রাজশাহীতে রাকসু, এরপরে সাকসু, এরপরে জকসু, জগন্নাথের নাম ঘোষণা দিচ্ছে। ইলেকশন হবে, সকল সু বাজারের যা জুতা আছে। সু মানে কি? সু মানে কি? সকল জুতা আমরা কিনবো ইনশাআল্লাহ। তো যোগ বিয়োগ পূরণ ভাগে আল্লাহর ইচ্ছায় রহমতে যেই নতুন বাংলাদেশের জন্য এদেশের মানুষ কিছুদিন আগে যে রক্ত জীবন দিয়েছিল, মহিলারা রাস্তায় নেমে এসেছিল, ঐতিহাসিকভাবে শিশুরা রাস্তায় নেমে এসেছিল, সেই সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। এটা লক্ষণ তো দেখা যায়। তরুণ, মেধাবী, আধুনিক,
এই প্রজন্মের লোকেরা যারা হরতালের নাম দিয়েছে টোটাল শাটডাউন। আমাকে আন্দোলন চলাকালীন কারিগরেরা জিজ্ঞাসা করেছিল যে তাহের ভাই পরিস্থিতি এই, কি করতে হবে? আমি বললাম যে কালকে হরতাল ডাকো। পরামর্শ হয়ে গেল। পরের দিন পত্রিকায় দেখি লেখছে টোটাল শাটডাউন। আমি বলছি কি হরতাল, দেখলাম যে এরা লেখছে টোটাল শাটডাউন। তা আমি ভাবলাম যে তাহলে এটা কি আর কারো পরামর্শ না, পরে দেখলাম যে ধারাবাহিকতায় পরামর্শ মতো ওইটাই, কিন্তু হরতাল শাটডাউন হয়ে গেছে। ডেভেলপ হয়েছে, আরো উন্নত হয়েছে না? আমিও শিখলাম যে আমি যাদের পরামর্শ দিই এদের কোনো পরামর্শ লাগবে না ইনশাআল্লাহ, এরা আমার যে 2 হাত উপরে। কমপ্লিট শাটডাউন। একদিন রাস্তায় বেরোলাম, কঠিন পরিস্থিতি। আমি তখন অ্যান্টি টেরোরিজম যে ইউনিট আছে, আমাকে তারা অ্যারেস্ট করছিল। 18টা গাড়ি নিয়ে গেছে সব। তা আমি নেমে দেখেছি হুলস্থুল, মানুষ সব তাকাছে, 18টা গাড়ি। তা বলে যে ভাই এত গাড়ি কি জন্য? বলে যে আপনার বাহিনী আছে না, মানে ওরা আটকা দিবে। তা আমি বলে যে আমার বাহিনী যদি অ্যাক্টিভ হয় এই 336 গাড়িও কোনো আমার 1 পাও নিতে পারবে না। তারপরে যাওয়ার সময় বলে একটু রসিকতা করতেছে সেটারমূলক, যে স্যার আপনার কেমন লাগতেছে? পিছনের সামনে তো গাড়ি ঘোড়া সব বোমা করতেছে। তারপরে শুনেন, আমি মাত্র এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম না। এই জন্য ঢাকা মহানগরীতে আমাদের কোনো পুলিশ প্রটোকল ছিল না, 14 গ্রাম করে থাকতো। তা আপনাদের সামনে পিছনের গাড়ি থেকে তো আমাকে মন্ত্রী মন্ত্রী মনে হইতেছে। সে সামনে গাড়ি পিছনে, আই ওয়াজ লাফিং, আমি হাসতেছিলাম। এটা বলার পর তো বেকুব হয়ে গেছে। সে ভাবছে আমার একটু স্যাটায়ার করুন। এরা আমাদের ইতিহাস জানে না, এরা আমাদের ব্যাকগ্রাউন্ড জানে না। আমাকে রিমান্ডে নিয়ে গেছিল, ইংরেজিতে কথা বলে, আমার পরে পাঞ্জাবি আলু থালু ভাব র্যাবে নিষেধ দরিয়া। একটু স্যাটার করি কথা বলে যে বাসে আগুন লাগাইছেন কেন? আমি চুপচাপ বসে রয়েছি। এই ইংরেজিতে কথা বলে, আমি বাংলায় জবাব। এইটা বুঝছে যে আমি ইংরেজি কমপক্ষে বুঝি, কারণ জবাব দিতেছি। পরে খুব একটা খোঁচা দিল। আমি দেখলাম যে না, এটার একটা ওষুধ দিতে হবে এখন। তা আমি যে ডিউ নো হোয়াটস মাই ব্যাকগ্রাউন্ড, ইংরেজি শুরু করলাম। আল্লাহর ইচ্ছা, আল্লাহর পর ভরসা করিয়া আল্লাহর নামে শুরু করিলাম। ঠিক আছে, আসে না? আল্লাহর নামে শুরু করিলাম। তো বললাম যে ডিউ নো মাই ব্যাকগ্রাউন্ড, আই এম নট এ মাওলানা, যদিও পরে আসছি পাঞ্জাবিয়ান পায়জামা। কি বলছি? আই এম নট এ মাওলানা, যদিও পরে আসছি পাঞ্জাবিয়ান পায়জামা। I am a medical graduate from Dhaka Medical College. I was an elected General Secretary. I got talent put scholarship in primary school, in high school, and I stood third in the whole board, bigger board. দেখলাম যে এটারে ওষুধ না দিলে এটা থামতেছে না। মানে আমার মৌলবী মনে করিয়া, মৌলবীরা তো মহাজ্ঞানী আমাদের দেশে আলহামদুলিল্লাহ। এদের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এরপরে বলে যে আপনাকে আর জিজ্ঞেস করবো না, আমি তো আদা জামাত ইসলাম হইয়া গেছি। আমার ওসিকে দিয়া থানায় পাঠাইছে আমার সঙ্গে বলছে যে বলো স্যারের প্রতি যেন টেক কেয়ার করে। এখন স্যার টেক কেয়ার এসে গেছে, কেয়ার টেকেন না, কিসে আসছে? টেক কেয়ার। দিস ইজ the inferiority complexity of our so-called educated and powerful personalities. আমরা কোনো কমপ্লেক্সিটিতে ভুগি না, neither inferiority nor superiority. কিসে ভুগি? আল্লাহর কাছে, যেটা বলেছিলাম, we believe in Allah subhanahu wa ta'ala. Islam is our belief and religion. Allah is our Lord.
Rasul is my prophet. Quran is my constitution. Islam is a concrete code of life. And this is the only guarantee for the salvation of the humanity. It's a solution for the male and female, for old and young, for children, for educated, for non-educated, for all walks of people. We believe it. We do it. We work for it. We try for this. We do jihad for this. We live for this. We shall die for this. ওরা আমাদের জানে না। ওরা তাদের কাছ থেকে যারা মাসোয়ারা খায়, তারা আমাদেরকে মনে করে তাদের মতো রাজনীতি আমরা করি, কিছু মাসোয়ারা বাড়াই দিলে বোধহয় কাজ হয়ে যাবে। নো নো, সারা পৃথিবী দিলেও আল্লাহর দিনের পথ থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক দাঁড়ান, দাঁড়ান প্লিজ, প্লিজ। আপনারা স্লোগান দিলে সময় চলে যাবে। আমার স্লোগানে পোষাচ্ছে না? ঠিক আছে, আমি বলেছি কি, আমি বলেছি সারা পৃথিবীও যদি দিয়ে দেন তাহলে কাজ হবে না। সারা পৃথিবীর বেশি দেওয়া আর এদের ক্ষমতা আছে কিনা? এটা তো বলবে না যে এই পৃথিবী দিলাম আরেক পৃথিবী দেব, পারবে? এটা কে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফাঁকে ফাঁকে একটু ওয়াজও করব, কি বলেন? সেটা হচ্ছে যে লোককে ন্যূনতম রিওয়ার্ড দিবে জান্নাতে, তাকে যে সবচেয়ে ছোট জান্নাতের যে মালিক হবে, সেই জান্নাতের পরিমাণ হচ্ছে এই সমগ্র পৃথিবীর চেয়ে 10 বলেছে, কেউ 3 বলেছে, কেউ 11 বলেছেন, মানে অনেক বেশি। তাহলে পৃথিবী সবটা যারা দিতে পারবে তার চেয়ে বেশি দিতে পারবে না, সেই বেশি পাবো আমরা কোত্থেকে? আমরা তো ওই জায়গায় আছি, যেখানে গেলে বেশি পাবো। আমরা কি সেই জায়গাতে আছি কিনা? তো তাহলে আমরা ঠিক জায়গায় আছি। আফসোস আছে নাই। বক্তৃতা ছোট করি যে বলবো বলবো বলছি না, 2 ঘন্টা বক্তৃতা দেবো। এক বেলা না খালি অসুবিধা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের অভাবে পেটে পাথর বাঁধে নাই, এটিকে আপনারা জানেন? খাদ্যের অভাবে পেটে পাথর বেঁধেছিল। গভীর রাতে ক্ষুধায় রাস্তায় হাঁটছে, আবু বকর দেখা হচ্ছে। রাসূল, আবু বকর তুমি এত রাত এখানে কেন? আবু বকর বলতে চাচ্ছিল না, রাসূল কষ্ট পাবে। বাধ্য হয়ে তখন বলছে, রাসূলুল্লাহ খাবার নাই, ক্ষুধায় রাস্তায় বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ পর হযরত ওমরের দেখা হয়ে গেল। জিজ্ঞেস করেছিলেন, ওমর এত রাতে তুমি কেন? হযরত ওমর একই কথাই তো বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধায় আর ঘরে শুয়ে দেখতে পারতেছি না, সেই জন্য রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। আমরা তো সেই জাতি, এই ক্ষুধা নিয়েও আল্লাহর দ্বীনের পথে 1 ইঞ্চির জন্য কম্প্রোমাইজ করে নেই।
পেটে ক্ষুধা নিয়ে তো বদরের যুদ্ধে গিয়েছিল, ওহুদ করে নাই, না করে নাই? যা রাতে খাওয়ার জন্য রাতে বেড়ে গেছিল তাবুকের যুদ্ধে, আল্লাহ রসুল যখন আহ্বান করেছিলেন, এটা ছিল মুসলমানদের অস্তিত্বের লড়াই ছিল তাবুকের যুদ্ধ, আপনারা জানেন। আল্লাহ রসুল আহ্বান জানালো, যার যা আছে তাই নিয়ে আসো। হযরত ওমর অর্ধেক সম্পদ নিয়ে এসে ভেবেছিল যে এইবার আবু বকরকে পরাজিত করব, পুরো অর্ধেক সম্পদ নিয়ে চলে আসছে। আর যখন আবু বকর আসছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করল, আবু বকর তুমি কি আনছো? আবু বকর বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সবটা নিয়ে আসছি। তোমার জন্য, পরিবারের জন্য কি রাখলে? আল্লাহ এবং আল্লাহ রসুলই যথেষ্ট। এটা আপনারা জানেন নাকি? আমরা তো সেই জাতি, এরাই তো আমাদের পূর্বসূরি। আমরা তাদের উত্তরাধিকার। যিনি এই পৃথিবীর প্রথম সভ্য মানুষ, তিনি আমার পিতা হযরত আদম। আমি তো তার বংশধর। আমার বংশের নাম সৈয়দ নয়, আমার বংশের নাম চৌধুরী নয়, আমার বংশের নাম ভূঁইয়া নয়, আমার বংশের নাম হচ্ছে প্রফেটদের বংশ। আদমের বংশ আমি, পৃথিবীর প্রথম সভ্য মানুষ, নবী আমার পূর্বপুরুষ। গর্ব হয় না? পৃথিবীর প্রথম সভ্য সিভিলাইজড প্রফেট, আমি তার বংশধর। কি গর্ব হয় না? হয় না? হু ইজ সৈয়দ, হু ইজ চৌধুরী? মি, আদম আলাইহিস সালামের সন্তান। 1 লক্ষ কিংবা 2 লক্ষ আম্বিয়া কারাম। আম্বিয়া কারাম কারা? দি বেস্ট পিপল অফ দি ওয়ার্ল্ড। তাদের আমি উত্তরাধিকার। আমি কেন এই দেশ ওই দেশ, এই মুখটা ওই মার্কার সাথে আমি কথা বলব? আমার তো ব্লু ব্লাড। কি? আমার ব্লু ব্লাড, নীল রক্ত আমার শরীরে, নবীদের রক্ত আমার শরীরে। আসেন এবার পলিটিক্সে যাই। আমি তো হুজুরদের মতো শুরু করছি, এক বিষয় শুরু করে বিরাট আশা লয়, ওটা শেষ করে এসে আবার আরেক বিষয় এসে যায়। আশা বুঝেন কিনা? এটা নোয়াখালী না, মানে প্রথম গরু দিয়ে যে আপনি চাষ করার জন্য বড় একটা দাগ কাটে, কাইটা এটারে আস্তে আস্তে চাষ করতে চাই, এটার নাম হচ্ছে আশা। ঠিক আছে, এখন কনসাইজ করে আসি। প্রথম কথা হচ্ছে বিদেশি প্রবাসীদের ব্যাপারে। জামাত ইসলামী একমাত্র প্রথম দল যারা প্রবাসীদের ভোটের জন্য দাবি জানিয়েছিল, ডেলিগেশন দিয়েছিল, চাপ তৈরি করেছিল এবং এইটিকে কার্যকর করার জন্য এখনও চাপ অব্যাহত রাখছে। প্রাথমিকভাবে আমরা কিছু কিছু অর্জন করেছি, চূড়ান্ত হয়নি। যেমন আপনাদের আইডি কার্ড নিয়ে ঝামেলার কথা বলা হয়েছে। ইনশাল্লাহ আমি আল্লাহ যদি বাঁচায় ঢাকা গিয়েই ইলেকশন কমিশনকে বলবো, আইডি কার্ড হচ্ছে আপনার জেনুইন লোক কিনা এটা প্রমাণের জন্য। তো এটা যে সমস্ত পন্থায় প্রমাণ করা যায় যে আমি বাংলাদেশের মানুষ, যে কোনো একটা দেখাতে পারলেই তারা ভোটার করতে হবে। এটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। এটা গিয়ে কথা বলবো, ডেলিগেশন দেব, চাপ তৈরি করব। ইনশাল্লাহ আমি আশা করি একটা রাস্তা বের হবে। একজন ভাই বলেছিলেন, খুব রাইটলি আমি চিন্তা করতেছিলাম, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট করার জন্য সেখানে ব্যবস্থা আছে, বিদেশিরা ফ্যাসিলিটি দেয়। তো বিদেশিরা যদি বাইরে থেকে টাকা ইনভেস্ট করে সুবিধা পায়, আমরা দেশিরা যদি বাইরের টাকা নিয়ে ভিতরে ইনভেস্ট করি, তাহলে আমাদের সুবিধা আরও বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? এই জন্য ইনভেস্টমেন্ট ব্যুরো অফ বাংলাদেশ বিদেশে নিয়ে ডিল করুন। আমাদের প্রবাসী ভাইদের জন্য এরকম একটা ব্যুরো তৈরি করতে হবে এবং সেখানে লার্জ, স্মল, মিডিয়াম
ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেট করার জন্য যা দরকার সেটার উদ্যোগ নিতে হবে ইনশাল্লাহ। দিস ইজ আমার নির্বাচনী ওয়াদা, এটা আমাদের ম্যানিফেস্টোর অংশ। দেশ গরিব থাকবে কেন? আমরা পরিষ্কার বলছি, আল্লাহ যদি আমাদের ক্ষমতা দেয়, আপনাদের সমর্থনে 5 বছরের ভিতরে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন হবে। ইসলাম বলে দিয়েছে যাকাত, ওসর, ধনীদের সম্পদ ক্রয় করতে হবে যদি দূর নয়, ইসলামী সুবিধা আছে। সমস্ত ফলের জমি চাষ করা বাধ্যতামূলক হবে। এমপ্লয়মেন্ট দেবো। আমাকে একজন বলে এমপ্লয়মেন্ট কিভাবে দিবেন? আমি ছোট্ট করে বললাম, ধরেন যাকাত, আমি একজন যুবককে MA পাস 2 লাখ টাকা দেব এবং তাকে বলবো তুমি এমপ্লয়মেন্ট তৈরি করো। কিভাবে? আমি তাকে বলবো তুমি 10টা বাদামের কাঠ মালিক হও। তাহলে 10টা বাদামের আপনার কাঠের এখানে কি বলেন? কাঠে বলেন। তাহলে 10 জনকে এমপ্লয় করা যাবে না? তাহলে তার আন্ডারে 10 জন চাকরি পাইল। প্রতি কাঠে 20,000 করলে পুঁজি দিন 700 থেকে 800 বিক্রি হয়। আমি প্রায় জিজ্ঞাসা করি, যিনি পুঁজি দিবেন তিনি 300 পাবেন। তো 10টা হইলে দিন ইনকাম কত? 3,000। তাহলে যে পরিচালক, ইনভেস্টর, তার 3,000 লাভ প্রতিদিন, মাসে 90,000। এমপ্লয়মেন্টটা ভালো, বেকারের চেয়ে ভালো কিনা? আর তার আন্ডারে চাকরি হইল কয়জনের? 10 জনের। এরাও কিন্তু আবার 700-800 করে 21,000-22,000 পাবে। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। বলে যে এটা তো চিন্তা করি নাই। আমি বললাম আপনারা চিন্তা করবেন কেন? কারণ আপনারা তো নিজেকে নিয়ে বেশি চিন্তা করেন। আমরা তো নিজেকে নিয়ে চিন্তা করি না। আল্লাহর মেহরবানিতে আমরা মানুষের জন্য চিন্তা করি। এরকম হাজার বুদ্ধি আছে। কত আছে? হাজার। আমরা বুদ্ধিজীবী না, কারণ এটা বেঁচে খাই না, তো সব রাখছি মানুষের কল্যাণের জন্য। যখনই সুযোগ পাবো সব বুদ্ধি ইনশাল্লাহ কাজে লাগাবো। আমাকে ঠাট্টা চলে আমাদের বন্ধুরা বলে যে যদি ক্ষমতায় যায় আপনারা আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো। আবার কে বলে যে আপনাদের বিদেশ মন্ত্রী বানাবো। তা বলে দেখো, যদি আমি সুযোগ পাই আমি এর কোনো মন্ত্রী হব না। বলে কি হবেন? আচ্ছা আমি ধর্মমন্ত্রী হব। তা আমি ডাক্তার ধর্মমন্ত্রী হবো বললে ওরা আশ্চর্য হয়। এটা খুব নেগলেক্টেড মন্ত্রণালয় আমাদের দেশে। তা আমি ধর্মমন্ত্রী হব, কিছুই হইতে চাই না, তাদের কথাই বলি, আপনারা একটা ভিন্ন ব্যাখ্যা দেবেন। আমি যে ধর্মমন্ত্রী হয়ে এটা আমি বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়ে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সোসাইটি চেঞ্জ করব, দারিদ্রতা বিমোচন করব। আমাদের দেশে যাকাত যদি অফিসিয়ালি আদায় হয় 3 থেকে 4 বছর লাগবে। কিন্তু আমি তো শুধু এই জায়গায় থাকবো না, আমি সমগ্র মুসলিম বিশ্বের যেখানে যেখানে যাকাত বেশ আদায় হয় তাদের সব জাকাতের টাকা মোবিলাইজ করে বাংলাদেশে নিয়ে আসবো। 1000 কোটি হবে না? হবে। এরকম বহু প্রজেক্ট আমাদের আছে। জামাতের 4টা-5টা প্রায়োরিটির কথা আপনাদের আজকে বলি। 1 নম্বর হচ্ছে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমাকে আরেক লোকে ভয় দেখাইছে, আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে। কি বলছে? পাশের লোকেরা ঢুকে পড়বে। তা বলেছে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে। তো এ তো বেকুব বলে যে কি বলেন আপনি? তা বলে যে ঢুকলেই তো আমাদের বাংলা, আমরা যে বদনাম আমাদের 71 সালে করে মিথ্যা পাবে, আমরা একটা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় করার জন্য একটা সুযোগ পাব। কেন? যে আওয়ামী লীগ তো কোনো পাশের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতো না। করবে না? করবে না? আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে? ফাইলে সহযোগিতা করবে। আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে, তাহলে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা। কথা বুঝছেন না? বুঝেন না? বুঝছেন? তাইলে ক্লিয়ার? জি জি, ইংরেজিতে। তো
তাহলে একটা খাঁটি মুক্তিযুদ্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হইব ইনশাল্লাহ। 2, আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? এটার 2 ভাগ করে দেব। 1 ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করব? ওটা নিয়ে আরো বিস্তৃত জায়গায় চলে যাব। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। ঢুকলে ভালো না খারাপ? আরে ভালো কেন, ভালো না খারাপ বলেন? ভালা বলেন, ভালা কি বলেন? ভালা। খারাপ তো হইব এই জন্য যদি আপনি দেখে ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গোপসাগরে ফড়ি যান, তারপরে যাইবেন কোন নেই ফড়ি তো ভাববেন যে যাইবেন, তো যাইতে জন্য মাঝখানে ডুববেন। তো ডুবার চেয়ে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকার সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না, হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে। ভয় পাইয়েন না। শেষ কথা, আপনার পরবর্তীদের জন্য আর কিছু বাকি আছে বলেন? যে কি বলে? একজন ইলিয়াস ভাই আর ওই যে পিলার কথা বলতে গেছে ওনারা। আচ্ছা, ওনারা তো জি জি, আসলে আপনারা যেভাবে আমার বক্তৃতা থামাইয়া বলতেছেন, ওনাদের বলা কি কম হয়েছে না হয়ে যায় নাই? ওনারা যে বিশাল আপনাদের হৃদয়ে আছে, ভূমিকা নিচ্ছে, তো এই কথা দিয়ে আপনারা প্রমাণ করছেন, আপনাদেরকে ধন্যবাদ। 2 নম্বর কথা হচ্ছে, এই পুরা সংগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনারা যেভাবে ভূমিকা রেখেছে, মানুষকে উজ্জীবিত করেছে, এটা তো প্রশংসা করলে খাটো করা হবে। এটা প্রশংসার চেয়ে বেশি ভূমিকা তাদের এখানে ছিল। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা আশা করি ওনারা ওনাদের জায়গা থেকে বিশাল ভূমিকা নিয়েছে, বাংলাদেশের লোকেরা তাদের জায়গা থেকে নিয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে নিয়েছেন। সকলে মিলেই তো এক মহা আপনার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান আমরা করছি। যারাই জুলাই পরিবর্তনে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কলমে যুদ্ধ করেছে, সকলের প্রতি আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই জাতি তাদেরকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে স্মরণ করবে, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে নিঃসন্দেহ। তবে আমি এটা বিশ্বাস করি যে ওনারা সাময়িকভাবে আপনাদের প্রশংসা পাওয়ার জন্য এটা করে নাই। তারা নিজের তাগিদে মন থেকে দেশের জন্যে, মানুষের জন্যে স্বতঃস্ফূর্তভাবে এই ভূমিকা নিয়েছেন, এটা আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, এখন বাংলাদেশ বর্তমান এবং কিঞ্চিত ভবিষ্যৎ, এটা বলে শেষ করি। বাংলাদেশ মানুষেরা কিন্তু বিশালভাবে একটা পরিবর্তনের পক্ষে। এদেশের মানুষ এখন অনেক সচেতন অতীত হচ্ছে। মানুষ একটা পরিবর্তন চায়, চেঞ্জ। এখন কি স্লোগান? চেঞ্জ, পরিবর্তন চায়, এবং এটি পজিটিভ পরিবর্তন চায়। মানুষ চাঁদাবাজির পক্ষে নাই, মানুষ দখলদারিত্বের পক্ষে নাই, দুর্নীতির পক্ষে নাই, লুটপাটের পক্ষে নাই। যখন মানুষের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে স্বাধীনভাবে, ডাকসু চাকরির মতোই এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষেরা সেরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করবে।
ষড়যন্ত্র হচ্ছে। আমরা সকলে মিলে বলছি যে রিফর্ম করতে হবে। আজকেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি যদি যেগুলা আমরা ঐক্যমত্যে পৌঁছেছি সংস্কার, এগুলো যদি না হয় তাহলে তো কিছুই আর হইল না। তো কিছুই যদি না হয়, এভাবে যদি ইলেকশন হয়, সেই ইলেকশন আবার কারচুপি হবে। বাংলাদেশ আর একটি দখলবাজ এবং কারচুপির নির্বাচন বহন করতে সক্ষম নয়। যিনি জিতুক আমাদের আপত্তি নাই। আমি বলছি যে আমরা ইলেকশনের 1 সপ্তাহ আগে মালা কিনে রাখবো। কি কিনবো? মালা, কাগজের মালা নহে, ফুলের মালা, এবং সেগুলা পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে নষ্ট না হয়। কাদের জন্য? আমাদের জন্যে না। যদি সহি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে, মানুষের ভোটে যদি কেউ নির্বাচিত হয়, আমরা তাদেরকে মালা দেব। আর হাসিনা মার্কা যদি নির্বাচন হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? আমি শুধু এতটুকু বলি, আল্লাহ ভালো জানে। এর চেয়ে বেশি কথা বললে কালকে ইলিয়াস বাইরে হেডলাইন লাগাইয়া কি যে একটা ভেজাল লাগাই দিব। এমনি যা বলি আল্লাহ ভালো জানে, এটা থাক। এটা দিয়ে কিছু বোঝা যায় না, বোঝা যায় না। যেদিনে এরকম নির্বাচন হবে, সেদিন রাতেই মানুষ রাস্তায় নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সব জায়গায় সংগ্রামে নেমে যাবে। কি আপনারা নামবেন না? আপনারা কি জাতিসংঘের সামনে গিয়ে দাঁড়াবেন না? আপনারা এরকম ভুয়া নির্বাচনে জিতে কেউ আসলে তারে কিছু মেহমানদারি, ভালো খাবার দাবার দিবেন না? বিদেশ থেকে আসবে, ভোটে কারচুপি করে কিছু খাবার তো তারা পাইতেই পারে। বাংলাদেশে আর ফাইজলামি করার সুযোগ এদেশবাসী দেবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা রাজনীতি করছেন তারা এটা যত ভালো বুঝবেন, যত তাড়াতাড়ি বুঝবেন, ততই দেশের মঙ্গল, নিজেদের মঙ্গল, আমাদের মঙ্গল, সকলের মঙ্গল। আমি অনুরোধ করতে চাই দেশের মেইন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে আমরা আসুন 3টে বিষয়ে ঐক্যমত্য হই। 1, প্রয়োজনীয় সংস্কার, আমরা যেগুলোতে একমত হয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য, আইনি ভ্যালিডিটি দেওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। গড়িমসি করলে, না করলে হবে না, বলে দিলাম। 2, আসেন বসি, আমরা সকলে মিলে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন কিভাবে হবে, আমাদের ভূমিকা কি হবে, আমরা জাতির কাছে অঙ্গীকার করি। এবং এই অঙ্গীকার করেই নির্বাচনে যে দল, যে প্রার্থী, যে ব্যক্তি অশুভ আচরণ করবে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, আমি প্রধান উপদেষ্টাকে আজকে বলে আসছি, কোনো ভোট কনস্টিটিউয়েন্সির যদি কোনো ব্যক্তি অবৈধ ভূমিকা পালন করে তাহলে আইন করুন, 5 বছর সে আর নির্বাচন করতে পারবে না। এটা সমর্থন করেন আপনারা? কেন্দ্র দখল করছে, সিল মারছে, এটা তো বাতিল। আর এরপরও 5 বছর আর ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে অনেক সোজা হয়ে যাবে, কি বলেন? কারণ যেগুলো ইলেকশন করছে অর্ধেক তো 70-এর উপরে বয়স, তাই এইবারের নির্বাচন ক্যান্সেল, 5 বছর পিছিয়েছে। আগামী 5 বছরও দাঁড়িতে পারবে না, তাহলে কত হইব? 80। তো সে বাবা 80 বছর পর্যন্ত বাঁচে থাকাচ্ছে, এবার মোটামুটি নির্বাচনে কষ্ট করে একটা সুস্থ করার চেষ্টা করি, কি বলেন? আমি বলে আসছি যে আইন করেন, দাঁড়াতে পারবে না। আমি হইলে আমি, কারণ আমি আর দামি, এই নির্বাচন আর বাংলাদেশে হবে না। হইলেই নামবো রাস্তা। কি করব? রাস্তা। রাজনীতিবিদদের নাকি 3টা জায়গা: 1 ক্ষমতা, 2 জেলখানা,
3 নম্বর রাস্তা। এখন আমরা ক্ষমতায়ও নাই, জেলেও নাই, তাহলে আমাদের 3 নম্বরটাই তো আমাদের ঠিকানা। ঠিক আছে না? কোনো শক্তিকে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য থাকা পর্যন্ত আর কোনো লুটপাট, অন্যায়, জুলুম, দিনের ভোটে রাতে এটা করতে দেওয়া হবে না। আপনারা রাজি আছেন? শুধু সমালোচনা করবেন না, মাঠে নেমে যাবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। শেষ কথা, মানুষ আমাদের চেয়ে অগ্রসর। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনার সাথে আমি জড়িত ছিলাম, কারণ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম তো, হাইটলি তো ঢাকা মেডিকেল। আমরা নানা কৌশলে চেষ্টা করেছি, সব কিছু মিলে আমরা জিতার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম যে আমরা জিতব, ফুল প্যানেলে জিতব, এটা কনফিডেন্ট ছিল না। আবার একটা দুইটা ছুটে যেতে পারে এরকম একটা ভয়ও ছিল। এবং আল্লাহ আমাদেরকে জিতে দিয়েছে। যেটা আমরা বুঝতে পারি নাই সেটা হচ্ছে 5,000 আর 15,000 কত ভোটের ব্যবধান আমরা জিতছি? না 10,000 না। আপনারা সবসময় ঠিক মতো বলতে পারেন না, এই হচ্ছে সমস্যা। যে 3 গুণ। আচ্ছা, 3 গুণ আর 10,000 কথাটা কি এক হইল? সংখ্যা তো ঠিক আছে, কিন্তু প্রকাশটা ঠিক হয় না। আমরা কি 10,000 দিচ্ছি না 3 গুণে দিচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 4টা রেকর্ড। 80-85% ভোট অতীতে কখনো কাস্ট হয়নি, রেকর্ড। 2, পরিপূর্ণ প্যানেল, হল থেকে কেন্দ্র 2-1টা ছিটাফোটা ছাড়া জিতে গেছে একটি দল, এটা অতীত হয়নি। তাহলে রেকর্ড কত হয়েছে? 2টা। এত ভোটের ব্যবধানে 3 গুণ ভোট পাইয়ে জিতছে, এই রেকর্ড অতীতে আর আমার ধারণা ভবিষ্যতে হবে না। 3 গুণ তো 3 নম্বর রেকর্ড। 4 নম্বর রেকর্ড হচ্ছে ছাত্রী বোনেরা উদারভাবে, গণহারে, স্বতঃস্ফূর্তভাবে, দলে দলে, হলে হলে এই পরিমাণ ভোট দিছে, অতীতে আর কাউকে দেয় নাই। কি বলছি? দলে দলে, হলে হলে। আরো দিয়ে একটা কবিতার শব্দ যোগ করেন না, আমার কাছে তো আর মিলাইতে পারি এটা ছন্দ। যে আচ্ছা বলে বলে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। 4টা রেকর্ড হয়েছে, আমরা ধারণা করি নাই। এর দ্বারা এটা প্রমাণ হয় মানুষ পরিবর্তন চাচ্ছে, পজিটিভ পরিবর্তন হচ্ছে। আগে যুবকেরা ভাবতো যে আমি যত হাসি টিজিং করি, মেয়েরা আমার তত পছন্দ করে। এবার দেখা গেল যারা এই টিজিং করে মেয়েরা পছন্দ করে না। ঠিক, এই ঠিক, আমি তো ঠিক কথাই বলতে এসেছি। It's a big change in the psychology of the youth people in Bangladesh. মানুষ বিরক্ত হয়ে গিয়েছে 54 বছরে। ফেরা তারা ভালো কিছু চায়। একটা মেয়ে নিরাপত্তা চায়, সে তাকিয়ে দেখছে শিবিরের ছেলেদের সাথে নিরাপত্তার মিল আছে। একটা মেয়ে একটা ভদ্র ছেলে চায়, তাকাই দেখে শিবিরের প্যানেলের সাথে তার কথার মিল। সে ব্রিলিয়েন্ট ছাত্রটা, সে দেখেছে শিবিরের প্যানেলের সব ব্রিলিয়েন্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমাদের ক্যান্ডিডেট সব ফার্স্ট। কি বলেন? FAST, এটা কি? ফার্স্ট। এটা তারা পছন্দ করে নাই। আমরা আগে বলতাম ঢাকা ইউনিভার্সিটি মেয়েরা ফার্স্ট, F, ঠিক আছে না? এবার দেখো ওই ফার্স্ট চায় না, তারা চায় FIRST। This is the reflection of Bangladesh.
4 কোটি ইয়াং ভোটার। আল্লাহ চাইলে চমক হইতে পারে। আমাকে প্রথম আলোর সম্পাদক সাহেব ফোন করে বলছেন যে আপনারা বাড়াবাড়ি করেন না, জিতছি তো। আমি বললাম, ভাই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, ডাকসুতে কোনো মিছিল হবে না। সিদ্ধান্ত দিয়েছি গভীর রাতের ডাকসু রেজাল্টের পরে ধুলি বালু মাখা মিশ্রিত জমিনে আমাদের কপালের সিজদা হবে। টকবগে তারুণ্যে ভরাও উদ্ভাসিত উচ্ছ্বসিত একজন মেধাবী যুবক রেকর্ড করা ভোট পেয়ে নিজ হয়ে উল্লসিত না হয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধুলাবালের মাটিতে মাথা লুটিয়ে দেয়, এই চিত্র বাংলাদেশ আর কখনো দেখেনি। এই চিত্র এরা ছাড়া আর কারো কাছে বাংলাদেশ দেখবে না। শিবির মানেই আকাশের প্রদীপ্তর সেই সূর্যমালা, শিবির মানেই অন্ধকার রাতের সেই ধ্রুবতারা, যে ধ্রুবতারা দেখে পথ হারা পথিক অন্ধকার রাস্তায় তার পথ খুঁজে পায়। শিবির মানে অতলন্ত মহাসমুদ্রের সেই জাহাজের বাতি, যে সমুদ্রের কোনো দিক বিদিকে নাই, পার নাই, কিছু নেই, সেই বাতি দেখে নাবিক তার গন্তব্যে পৌঁছে যেতে পারে। ইসলামী ছাত্র শিবির আগ্নেয়গিরির সেই জ্বলন্ত লাভা, যেটা বিচ্ছুরিত হয়ে শয়তানের আড্ডাখানাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে সেখানে সত্য এবং মহিমান্বিত ইতিহাসের রাজপ্রাসাদ তৈরি করে। শিবির মানে সেই চরিত্রবান যুবকের নাম। গভীর রাতে এক তম্বি তরুণী সরসী যুবতী নারীকে পেয়ে হায়নার মতো ঝাঁপিয়ে নাড়ে তার কাছে গিয়ে বলে, মা, বোন, তুমি একা কোথা যাবে? নিরাপদ নই, আসো আমি তোমাকে গন্তব্যে পৌঁছে দিই। আর নিরাপদে তার অভিভাবকের কাছে পৌঁছে দেয়। শিবির মানে হচ্ছে গভীর অত্যন্ত শীতের সকালে ক্লান্ত শ্রান্ত দেহে যখন যুবকেরা ঘুমাতে চায়, তার ল্যাপ এবং কম্বলকে ছুড়ে দিয়ে উঠে ফজরের আজানের পরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে ইমামের পিছে দাঁড়িয়ে নামাজ পড়ে। শিবির হচ্ছে তাই, যারা সূর্য ওঠার আগেই অর্থসহ কোরআন পড়ে, হাদিস পড়ে, সাহিত্য পড়ে তার ব্যক্তি জীবনের রিপোর্টকে সমৃদ্ধ করে। শিবির মানে হচ্ছে আজকে আধুনিকতার নামে জাহেলিয়াতের জাহাজছানি, আধুনিকতার নামে চরিত্র বিধ্বংসীর যে কামান, আধুনিকতার নামে আত্মহননের যে মহা উৎসব, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা হেরার রাজতরণের উদ্ভাসিত আলোকে এই যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে চান। সম্মানিত প্রিয় ভাইরা, অনেক রাত হয়েছে, আমি জানি, আমি সরি। আমরা প্লিজ এই থামো। আমি আল্লাহর কাছে এখন আপনাদেরকে নিয়ে হাজারো কোটি শুকরিয়া আদায় করে বলতে চাই, আল্লাহ আমাদের প্রতি এত মেহেরবান, আমরা সৌভাগ্যবান। অন্ধকারের গহীন সমুদ্র তলে আমরা চোখ খুলে আলো, বিকশিত আলোকে দেখতে পাই। এটা আল্লাহর মেহেরবানি। শেষ কথা, আমেরিকায় আজকে যে বিশাল সমাবেশ নিয়োগকে আপনারা করেছেন, আমি উৎসাহিত, উদ্বেলিত, আমি আস্থাশীল
যে ইনশাআল্লাহ যে চ্যালেঞ্জ আমাদের সামনে আছে আমরা সকলে মিলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। প্লিজ প্লিজ আগামী নির্বাচন পর্যন্ত আপনারা নিজেরা আর কোনো কাজ করবেন না, দেশ পরিবর্তন হবে। সেই জন্য আসুন, বাড়িতে লোক আছে, ফোন করেন, ভোট দিতে হবে, টাকা দিবেন। আমাকে ওরা বলে যে আপনি টাকাই তো দিবেন, কি দিবেন আপনি? আপনি কেন টাকা রাখবেন? 15 বছর তো আপনি দেশে যেতে পারেননি, এখন যেতে পারবেন। আসেন, আমরা আপনাদেরকে প্রোটেকশন দেব ইনশাআল্লাহ, এয়ারপোর্ট থেকে নিয়ে যাব। আর যদি কার্পণ্য করেন, শুধু টাকা নয়, চিন্তায়, সময়ে, ঝুঁকিতে, মানসিকতা নেই, আল্লাহ না করুক যদি আবার সেই দানবেরা ফিরে আসে, তাহলে কমপক্ষে 20 বছর আর যেতে পারবেন না। হুইচ ওয়ান ইজ ইউর প্রায়োরিটি? আপনি গেলেন না আমেরিকায়, ভালো, রাতে বসে মায়ের সাথে কথা বলে কাঁদলেন, কিন্তু আপনার মা যে বাড়িতে আছে, আপনার ভাই যে বাড়িতে আছে, আপনার পিতা যে বাড়িতে আছে, আপনার রক্তের আত্মীয় যে বাড়িতে আছে, তাদের নিরাপত্তার জন্য কি আপনার দায় নাই? সুতরাং লুকানোর ভিতরে আত্মপ্রতারণা আছে, আমরা এটা করবো না। যার যাই আছে, হোয়াট এভার আই বিলং টু, I will invest everything for the salvation. এটা হচ্ছে মৌসুম, এই সুযোগ আল্লাহ জানে কখন আসবে কিনা। এই সুযোগকে শতভাগ কাজে লাগানোর জন্য প্রত্যেকে তার তার জায়গা থেকে উদ্বুদ্ধ করার দরকার নাই, নিজে নিজে উদ্বুদ্ধ হবেন এবং ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে লড়ে মানুষের হৃদয় বিজয় করে আমরা আল্লাহর দ্বীনের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উড্ডীন করব মানুষের মুক্তির জন্যে। এমন একটি সমাজ আমরা ওয়েলফেয়ার স্টেট করবো। আমরা বলছি মাইনরিটির অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, কারো উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। এরকম একটি সুন্দর অধিকারের, নিরাপত্তার, সম্মানের, সমৃদ্ধি, স্বাধীনতার মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। একবার যদি আমরা সেই নমুনা দেখাতে পারি, মানুষ বারবার আমাদেরকে গ্রহণ করবে। তার জন্যে, তার আত্মের জন্যে, তার অধিকারের জন্যে, বাংলাদেশের জন্য, ফিউচারের জন্য ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণের জন্যেই কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। আমরা, অনেকে বলে যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে লোক আছে কিনা। আমরা যে 18 কোটি মানুষকে নিয়ে আমরা সরকার করব, শুধু যারা জামাত করে তাদেরকেই নয়, 18 কোটি মানুষের ভিতরে যোগ্য লোক নাই। জামাত শুধু দলীয়ভাবে চিন্তা করলে হয়তো বা শর্ট হতে পারে, কিন্তু যদি আমরা সব মানুষকে নিয়ে ভাবি তাহলে লোকের অভাব হবে না। জামাত দলীয় রাজনীতি করবে না, দলীয় সরকার করবে না। যারাই সৎ, যারাই যোগ্য, দলের পরিচয়ের বাইরে দাঁড়িয়ে আমরা দেশ পরিচালনার মতো সক্ষম যোগ্যদেরকে নিয়েই ইনশাআল্লাহ দেশ পরিচালনা করব। আল্লাহ আমাদেরকে বরকত দান করুক, আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দান করুক, আল্লাহ বাংলাদেশের মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।